ভীষণ ভালো লাগছে ভাইয়া, কারণ আজকের আমি বলবো যে বছরের সেরা একটা বিয়ের ফেস্টিভে এসেছি চিফ গেস্ট হিসেবে, এবং এত সুন্দর একটা গ্র্যান্ড ওপেনিং করলাম আমরা ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসব। খুব ভালো লাগছে। আর এটি তো এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্স, নাজমুল ওরা সবাই খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। আমাদের গৌতম শাহ দাদা আছে, বারিশ আছে, সবাই আছে। খুবই চেনা পরিচিত একটা ফ্রেম, এবং আমার রেসপেক্টের যারা জার্নালিস্ট ভাই বোনেরা সবাই আছে। খুব আনন্দে মুখরিত একটা সময়, এই জন্যই আমি আছি একদম ব্রাইডাল লুকে এসেছি। ভীষণ ভালো লাগে আসলে, কারণ বরাবরই তো খুব এক্সক্লুসিভ ফটোশ্যুট করা হয়, আর এই ধরনের গ্র্যান্ড ওপেনিংয়ে যখন ব্রাইডাল লুকে আসি খুব সুইট একটা ফিলিং কাজ করে, খুব ভালো লাগছে। সেটা খুব সিম্পল ছিল আসলে, শাড়ি পরেছিলাম, এবং যেহেতু আমরা মিডিয়া পার্সন, সো কিছু সিক্রেট ব্যাপার থাকে, সো সেখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, যদিও খুব ঘরোয়াভাবে হয়েছিল, বাট খুব সিম্পল সাজে সেজেছিলাম একদম মনের মতো, যেটা কিনা আমার নিজের পছন্দ, খুব ন্যাচারাল লুকে। বিয়ের আমি যেহেতু আমার নিজের বিয়েতে তো সব ব্যক্তি পছন্দগুলোই আসলে প্রায়োরিটি পেয়েছিল, সো আমার এবং আমার পর সবারই পছন্দ খুব ফিশ এবং ভেজিটেবল, সো সেগুলো ছিল। আর রিচ ফুড তো বরাবরই আমরা একটু অ্যাভয়েড করি, বাট তারপরও তো ছিল, কিন্তু খুব সিম্পলভাবে ছিল। বিয়ের দিন সবাই চিট করেছিলাম। বিয়ে বাড়িতে ঢোকার পরে সবার আগে মনোযোগ থাকে খাবারের দিকে, যে কি হচ্ছে খাবার, সো সেটা খাওয়া হোক বা না হোক, অল্প হলো আছে চোখের একটা ক্ষুধা, সো সেটা খুব আসলে নোটিস করি। এবং বিয়ে বাড়ির লুকটা আমার কাছে বরাবরই খুব সিম্পল ভাবে আসলে ভালো লাগে। গর্জিয়াস হবে, কিন্তু তার মধ্যেও যেন একটা সিম্পলিসিটি থাকে, যেন নিজেকে চেনা যায়, সেই ব্যাপারটা খুব থাকে। কিছু মিলিয়ে ভালো লাগে। আমার মনে হয় যে আমার জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, আমি সুন্দর জায়গায় সুন্দরভাবে কাজ করতে চাই। যেমন আজকেও বুবলি সেজেছে, সেটা আমারই ছিল, বা যে বিয়ে বাড়ি একটা লুক নিয়ে বাড়ি বুবলি আসছে, খুবই ভালো লাগে। আর আমি সাজাতে বা খেতে দুটোই ভালোবাসি। নুডলসকার আগে দেখি আমার কারা আছেন আমার কাছের মানুষ, তাদের সঙ্গে একটু আড্ডা মারতে যাই। আর বেসিক্যালি আমি বিয়েবাড়ি খাবার খুবই কম খাই, আমি ওই খাবারটা খুব একটা পছন্দ করি না, মানে রিচ পোর্ট যেটা হয় সেটা আমি খাই না। আমি একটু বেগুনি বা একটু পোলাও এরকম বা একটু জর্দা ওই টাইপের কিছু খাবার খেয়ে চলে আসি। হ্যাঁ, আমার বিয়ের এত সুন্দর আয়োজন ছিল না, আর এত সুন্দর করে আমি করতে পারিনি। তখন একটা মানে আমাদের দেশের অবস্থা ভালো ছিল না, যখন আমি বিয়ে করেছি খুব মানে বাজে অবস্থা ছিল, তার মধ্যে আমি 1 মাস মানে লাগিয়ে বিয়ে করেছি। এখানে আমাদের অনেকই চমক থাকবে। আমাদের প্রথমেই এসেছেন বুবলি আপু আমাদের শো ওপেনিং করেছেন, এবং এরপরে অনেক ইনফ্লুয়েন্সার আসবে এবং সেলিব্রিটিসরা আসবেন। সাথে সাথে আমরা আসলে এক্সপেক্ট করছি যাদের এই বছর নতুন করে তার জীবন শুরু করার সময় বা তারা চিন্তা করছেন, তারা ঢাকা রিজেন্সিতে আসবে, এবং দে উইল বি প্ল্যান দেয়ার ড্রিম ওয়েডিং অ্যাট ঢাকা রিজেন্সি। সাথে আমাদের ঢাকা রিজেন্সির সাথে এখানে অনেকগুলো এই বিয়েবাড়ি উৎসবে অনেকগুলো স্টল আছে, এবং অনেকগুলো পরিচিত ব্র্যান্ড আছেন, যাদের কাছ থেকে ওনারা হলো যে বিয়ের জন্য সামগ্রিক যে প্রয়োজনগুলো আছে সেই সব প্রয়োজনগুলো এখান থেকে তারা কভার করতে পারবেন। সো আমরা আসলে আমাদের ইনফ্লুয়েন্সারদের সাথে সাথে সবাইকে আমরা অডিয়েন্সকে আসতে বলছি। এর কারণটা হলো ঢাকা রিজেন্সি এক্সপিরিয়েন্স করার জন্য, এবং ঢাকা রিজেন্সির ফুড থেকে শুরু করে সব কিছুকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এটা স্টলটা হলো যে আপনার টেম্পোরারি বেসিস তৈরি করা হয়, আর এটার বিভিন্ন স্টলগুলো তৈরি করা হয়েছে কারণ বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো এখানে আসছে। তাদেরকে আসলে বিয়ের সংক্রান্ত যে সকল একেবারে বিয়ের প্ল্যান থেকে শুরু করে অথবা পাত্রপাত্রী খোঁজা থেকে শুরু করে এন্ড অফ পর্যন্ত যা যার প্রয়োজন একজন বিয়ের বা নিউ কাপলের, সেটাকে সলিউশন দেওয়াটাই আসলে ঢাকা রিজেন্সি বিয়েবাড়ি উৎসবের প্রথম লক্ষ্য। ঢাকা রিজেন্সি আসলে অনেকদিন ধরেই প্ল্যান করছিল যে এরকম টাইপের একটা ওয়েডিংস ফেস্টিভ্যাল বা এরকম একটা সেলিব্রেশন টাইপের ইভেন্ট আমরা করব, এবং এটা আমরা প্ল্যান করেছিলাম 2022 থেকে। কারণ আমাদের এত সুন্দর কিছু ব্যাংকোয়েট হল আছে, এবং আমাদের এখানে ওয়েডিং প্রোগ্রাম হয়, বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম হয়, বাট এই টাইপের যেই ব্যাংকোয়েট হলগুলো বা এটার কোনো প্রমোট আসলে আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে করছি, বাট এইভাবে ফেস্টিভ্যাল করে, যেমন আমাদের প্রত্যেকটা ইভেন্ট কিন্তু যেমন হ্যালোউইন, ক্রিসমাস, এই টাইপের ইভেন্টগুলো কিন্তু আমাদের 12 মাসে প্রত্যেকটা মাসে ডিফারেন্ট স্ক্যাজুয়াল ইভেন্টগুলো হয়, সেগুলো আমরা প্রমোট করতে পারছি। বাট এত সুন্দর একটা ভেন্যু থাকার পরেও আমরা একটা ফেস্টিভ্যাল আসলে এতদিন করতে পারছিলাম না, বাট ফাইনালি আমরা আসলে করতে পেরেছি এবং আমরা সফলতা অর্জন করেছি। এবং এটা আমাদের ফার্স্ট টাইম একটা ওয়েডিং ফেস্টিভ্যাল যেখানে প্রমিনেন্ট সব ব্র্যান্ডগুলো আছে আমাদের এখানে, এবং তারা তাদের যেই পপুলার যে অ্যাটায়ার বলেন গ্রুম আর ব্রাইডদের জন্য সেগুলি তারা শোকেস করার অপরচুনিটি পাচ্ছেন। প্লাস এখানে যারা এখনও বিয়ে করেননি এবং যারা বিয়ে করতে চান অথবা আত্মীয় স্বজনের বিয়ের প্ল্যান করছেন, তারা কিন্তু এখানে একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে গিয়ে ম্যারেজ সলিউশন বিডি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারাও আমাদের সাথে এখানে জয়েন করেছে, মানে একটা ফুল বিয়ের প্যাকেজ যদি কেউ চায় তারা আমাদের এই ওয়েডিং ফেস্টিভ্যাল
হলে আসতে পারেন, তাহলে তারা বাসায় মেমোরির সাথে সাথে সুন্দর কিছু মেমোরির সাথে সাথে এই প্যাকেজটা নিয়ে যেতে পারবেন পরবর্তীতে বিয়ের প্ল্যান করার জন্য। খুবই ভালো লাগছে। আর এরকম ইনিশিয়েটিভটা আসলে আমি হাইলি অ্যাপ্রিসিয়েটও করি, কারণ একই জায়গায় আমরা সবাই চাই সব কিছু যেন পাওয়া যায়। আমরা এত কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে থাকি, আর তার উপরে ঢাকা ট্রাফিকের কথা তো নতুন করে বলার কিছু নাই। সো ওই ক্ষেত্রে বলবো দ্যাট ইটস এ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড highly appreciate to MN Multimedia for organizing such an exhibition, যেখানে একই ছাদের নিচে বিয়ের যাবতীয় সব জিনিস পাওয়া যাচ্ছে। ওইটাও আমি দেখলাম একটু আগে যে একটা ম্যারেজ সলিউশনের একটা আলাদা বুথ আছে। সো ওই ব্যাপারটা আমি বলবো ভালোই। অনেকেই আছেন যারা হচ্ছে আনম্যারিড আসবেন, দে আর থিঙ্কিং অ্যাবাউট ম্যারেজ। সো আমি বলবো ইটস এ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড অলসো ওনাদের কনসার্নটাও খুব ভালো। এটা তো কমপ্লিটলি যে বিয়ে করবে তার উপর ডিপেন্ড করছে, বাট হ্যাঁ হতেও পারে। খুবই ভালো লাগছে অ্যান্ড এনভায়রনমেন্ট অলসো মানে খুব ভালোভাবে অ্যারেঞ্জ করা, প্রত্যেকটা স্টল সুন্দরভাবে সাজানো, যারা আসছে তারা বিয়ের ওই ভাইব নিয়ে আসছে। অল ওভার ইটস রিয়েলি নাইস। যদি বলেন দুইটা থেকে, আমি বলবো ডেফিনেটলি লাভ ম্যারেজ, বাট আজকাল আমি শুনছি অ্যারেঞ্জ ম্যারেজও খুব সুন্দরভাবে হচ্ছে, ভালো হচ্ছে। আমার পরিচিত অনেকেই দে আর ভেরি হ্যাপি। সেটা বলা যায় পুরো আল্লাহর উপর। আমার বুবলি আপুকে মানে বেশ কিউট লাগে, তো ওনার সাথে বেশ কয়েকটা প্রোগ্রামে দেখা হয়েছে। আর আজকে আমি যখন এসেছি তখন ঠিক উনি চলে গিয়েছে, বাট আমি ওনার কিছু ক্লিপস দেখেছি বিভিন্ন নিউজ পোর্টালে, তো ওনাকে খুব সুন্দর লাগছিলেন। এবং ওনার সাথে ইনশাল্লাহ আবার একটু পরে হয়তো বা দেখা হবে, হয়তো বা অ্যাওয়ার্ড নাইটে আবার আসবেন। তো ওটার জন্য আমি ওয়েট করছি। এবং ওনার সাথে তো ওনার মুভিজ ভালো লাগে, উনি খুবই সুইট একটা মানুষ এবং সুন্দর করে কথা বলে। অনেক ভালো লেগেছে। মানে আমরা সাধারণত বিয়ে বাড়িতে গেলে যা যা পাই এখানেও তা পেয়েছি, শুধু বরকনেরাই তার জন্য একটু সাধারণত বিয়ে বাড়িতে সবাই বরকনেকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এখানে বরকনেরাই তো কি হয়েছে, এখানে নাচ গান র্যাম্প শো সব আছে, এখানে আলাদাই একটা মজা। আমরা সাধারণত বিয়ে বাড়িতে দেখি যে ওখানে বিদেশি সংস্কৃতি থাকে, কিন্তু এখানে বিদেশি দেশি এগুলোর মধ্যে দেশি সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, শিখতে পেরেছি নতুন কিছু এবং আমার আরো বেশি আগ্রহ বাড়বে, আমি কনফিডেন্স পাবো সামনে আরো কাজ করতে। বিয়ে বাড়িতে এখানে আসা হয়েছে কারণ হচ্ছে বিয়ের সব ধরনের আয়োজন আছে এক ছাদের নিচে। অ্যান্ড আমরা দেখতেছি এখানে বিশ্বরং রাতাজ সব স্টলগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে। সো ভিজিট করতে আসে। আমি তো অবশ্যই ওয়ার্কহলিক যে হার্ড ওয়ার্কার ম্যান পছন্দ করি ডেফিনেটলি। তো আমার ক্ষেত্রে এটা না যে হচ্ছে কি আমার ঘরে বসে বসে ঘর জামাই টাইপের ছেলে আমার পছন্দ মোটেও। অবশ্যই মানে আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে কি রেসপন্সিবল ম্যান বলতে বুঝিয়েছি যে আর কি মানে নিজের ফ্যামিলির প্রতি ওরকম একটা মানে ব্যাপার থাকবে তার, যে না আমার ফ্যামিলি সবচেয়ে আগে, তারপরে বন্ধু বান্ধব যা আছে সবকিছু। আসলে এখানে দেখতে এসেছি অ্যারেঞ্জমেন্টগুলো, যদি কখনো ফিউচারে বিয়ে করি তাহলে এখান থেকে কাপড় গয়না এগুলো নিতে পারবো, বা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে করতে চাইলে করতে পারবো। একটু টল টাইপের, অবশ্যই এডুকেটেড অ্যান্ড অবশ্যই স্টাবলিশ টাইপ। ভালোবাসা থাকলে ফিউচারে টাকা হবে, কিন্তু টাকা থাকলে যে ভালোবাসা হবে তার কোনো গ্যারান্টি নাই। এটা এখন তো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে আপনার একটু ওল্ড টাইপের মানুষদেরকে বিয়ে করা, বিশেষ করে ছোট ছোট মেয়েরা একটু ওল্ড টাইপের সুগার ড্যাডি টাইপের ছেলে পছন্দ করে, অবশ্যই টাকার জন্যই। তারা আসলে ভালোবাসাটা ওইভাবে খুঁজে না। আর আরেকটা দিক আছে যে কেয়ারিং, মানে বেশি ওল্ড মানুষরা কেয়ারিং হয় বেশি। যে ধরেন আমার সেম এজ একজনকে আমি বিয়ে করলাম, সে কিন্তু আমার প্রতি অত কেয়ারিং হবে না, সেও চাইল্ডিশ, সো বুঝে না ওইভাবে।